গাঁজা সেবন না করলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। নাসিরুদ্দিন পাটোয়ারির রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন সময়ের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপি নেতা রাশেদ খান এই মন্তব্য করেন। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সমালোচনা করেন। তবে রাশেদ খানের এসব অভিযোগের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাননি নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি অভিযোগ করেন, পাটোয়ারি অতীতে জামায়াতে ইসলামীকে নানাভাবে গালিগালাজ করলেও বর্তমানে সেই দলের সাথেই মিতালি করেছেন এবং বিএনপিকে গালিগালাজ করছেন। ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান অতীতের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি জামায়াতে ইসলামীকে ভারতের এক্সটেনশন, মুনাফিকের দল এবং ধর্মের নামে চেতনার ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করেছিলেন। এছাড়া জামায়াত সংস্কারের নামে ভণ্ডামি করছে এবং তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্ন আসে না বলেও আগে মন্তব্য করেছিলেন তিনি। রাশেদ খান তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, একটি দল সম্পর্কে এত কঠোর সমালোচনা করার পর আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা একমাত্র অস্বাভাবিক অবস্থাতেই সম্ভব। তিনি এনসিপিকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করা প্রয়োজন। অন্যথায় শরীরে নিকোটিনের প্রতিক্রিয়ায় তিনি আরও আবোলতাবোল বকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন রাশেদ খান। জামায়াতে ইসলামীর বর্তমান ভূমিকার সমালোচনা করে রাশেদ খান বলেন, যাদের রাজনীতি নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি একসময় প্রশ্ন তুলেছিলেন, আজ তারাই তাকে আইডল মানছে। তিনি অভিযোগ করেন, পাটোয়ারি এখন রূপ বদলে জামাতপন্থী হয়েছেন। নাসিরুদ্দিন পাটোয়ারির ছাত্র রাজনীতির প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, তিনি বিভিন্ন পডকাস্টে নিজেকে শিবিরের সাথী হিসেবে দাবি করলেও ক্যাম্পাসে তাকে বামপন্থী রাজনীতি করতে দেখা গেছে। একজন মানুষ কিভাবে শিবির থেকে বামপন্থী হয় তা নিয়েও বিস্ময় প্রকাশ করে বিএনপির এই নেতা। স্ট্যাটাস শেষে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ভবিষ্যতে নাসিরুদ্দিন জামায়াতে যোগ দিয়ে এনসিপিকে নিয়েও নেতিবাচক মন্তব্য শুরু করতে পারেন। নাসিরুদ্দিনকে নিয়ে রাশেদ খানের এমন মন্তব্য এই প্রথমই নয়। এর আগে গত শনিবার আরও একটি পোস্ট করেন রাশেদ খান। সেই পোস্টে পাটোয়ারির এবং এনসিপির কড়া সমালোচনা করে তিনি লিখেন, রাজনীতির মাঠে ধর্মকে ব্যবহার এবং জুলাই বিপ্লবের বীরদের রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না। ওই পোস্টে রাশেদ খান অভিযোগ করে লিখেছিলেন, শহীদ শরীফ ওসমান হাদী এনসিপির ৩টা অপরাধ চিহ্নিত করে গেছেন। তিনি বলেছেন, ১. ঠিক ৭১-এর মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি সেভাবে জুলাইকে কুক্ষিগত করেছে। ২. তারা অনেকে দুর্নীতিগ্রস্ত হয়েছে। আজ থেকে ১০ মাস আগে যে ছেলেটাকে দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, সেই সব ছেলে মেয়ে মাত্র ৮ থেকে ১০ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হতে পারে, এই চিন্তায় আমাদেরও ঘুম আসে না। ৩. জুলাইয়ে বৃহত্তর ঐক্য নষ্ট করেছে এনসিপি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।